আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আবারও হাজির হয়ে গেছি দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। আজকে আমরা কি ক্লাস করবো? আজকে করবো রিভিশন ক্লাস। রিভিশন ক্লাসে আজকে 3 নম্বর ক্লাস যাচ্ছে। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? সবাই আশা করছি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনার এই সময় প্রত্যেকটা দিন ক্লাসের শুরুতেই আমরা কিন্তু কিছুক্ষণ করোনা সম্পর্কে কথা বলি, তাই না? কেন কথা বলি তোমরা কি জানো? একই কথা বারবার শুনতে কারোরই ভালো লাগে না, কিন্তু একটা কথা বারবার এই জন্যই বলা হচ্ছে যাতে করে তোমরা ভুলে না যাও, ওটা বারবার করে যেন চর্চা করো। বাইরে এখন যে পরিস্থিতি চলছে তাতে আমাদের হর হামেশা বাইরে যাওয়া যাবে না, পারতপক্ষে বাসায় থাকতে হবে। যদি কোনো বিশেষ প্রয়োজন পড়ে তখনই আমরা বাইরে যাব এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে তবে বাইরে যাব। তার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে। কিছু কিছু বিষয় আছে, নিয়ম না মানলে আমরা যত সাবধান থাকি না কেন আমরা করোনা থেকে মুক্তি পাবো না, কিংবা করোনা আমাদেরকে আক্রমণ করে বসবে। কি কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে? তুমি যখন কোনো জিনিস ধরবে কিংবা বাইরে কোনো জিনিস বাসায় আসবে, অবশ্যই ওটা পরিষ্কার না করে ধরা যাবে না। বাইরে থেকে যাই আসুক আর যেই আসুক, যদি কোনো ব্যক্তি আসে তবে অবশ্যই তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, তারপরে তার কাছে যাবে। আর কোনো জিনিসপত্র নিয়ে আসলে সেটা ধুয়ে পরিষ্কার করা হলে তারপরে সেটাতে হাত দেবে। তুমি যখন বাইরে যাচ্ছ, বাইরে থেকে বাসায় ঢুকে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবে, হাত ভালো করে ধুবে, 8 ঘন্টা পর পর 20 সেকেন্ড ধরে ভালো মতো নিয়ম মতো হাত পরিষ্কার করবে। এই তো করোনা সংক্রান্ত একই কথা বারবার বলতে হচ্ছে, একই কথা বারবার বলছি, শুধুমাত্র তোমরা যেন ভুলে না যাও, তোমরা সেটা মেনে চলবে আশা করছি। এবার চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমাদের শুরুতে যে বিষয়টি নিয়ে প্রায় প্রতিদিনই আলোচনা করছি সেটা হচ্ছে ফাঁকা ঘর পূরণ করুন। আমাদের প্রথমে আছে ক নম্বরে 73 বিয়োগ ফাঁকা ঘর সমান 38। খ নম্বর 42 গুণ 5 সমান ফাঁকা ঘর। গ নম্বর 36 ভাগ 4 সমান ফাঁকা ঘর। আমি আরেকবার বলি, তোমরা তুলে নাও। ক 73 বিয়োগ ফাঁকা ঘর সমান 38। খ 42 গুণ 5 সমান ফাঁকা ঘর। গ 36 ভাগ 4 সমান ফাঁকা ঘর। আশা করছি শিক্ষার্থীরা তোমরা তুলে ফেলেছো। এবার আমরা বোর্ড থেকে এই ফাঁকা ঘরগুলো সমাধান করে আসবো। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমাদের ক নম্বরে কি ছিল? 73 বিয়োগ ফাঁকা ঘর সমান 38। আমাদের কি জানি বিয়োগের সূত্রে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। এখানে দেখো তো শিক্ষার্থীরা বিয়োজ্য দেওয়া নাই, তাই না? তাহলে আমাদের বিয়োজ্য নির্ণয়ের সূত্র লাগবে। বিয়োজ্য নির্ণয়ের সূত্র কি? বিয়োজন থেকে বিয়োগফল বাদ দিব। তাহলে বিয়োজন বিয়োগ বিয়োগফল। তাহলে এখানে কত থেকে কত বাদ দিব? 73 থেকে 38 বাদ দিব। রাফে আমরা বিয়োগটা করে ফেলি। 73 এর এককের ঘরে আছে দেখো 3, আর 38 এর এককের ঘরে আছে 8। তাহলে 3 ছোট 8 বড়। 3 কে আমরা কত ধরবো শিক্ষার্থীরা? 3 কে আমরা 13 ধরে ফেলবো। এবার 8 এর পর থেকে 13 পর্যন্ত কত হয়? 9, 10, 11, 12, 13। শিক্ষার্থীরা কত পেয়েছো দেখো তো? আমরা কিন্তু 5 পেয়েছি, এখানে 5 বসবে। আচ্ছা, 13 যে ধরেছি, এক ধার নিয়ে 13 ধরেছি, ওই 1 এখানে 3 এর কাছে ফেরত দিয়ে দাও। কত হবে? 4 হবে। 7 থেকে 4 বাদ দিলে কত হয়? 5, 6, 7। কত পেয়েছো শিক্ষার্থীরা? 3 পেয়েছো। তাহলে আমাদের সব মিলে কত হচ্ছে উত্তর? 35 হচ্ছে। ফাঁকা ঘরে কত বসবে? 35। ঠিক আছে। এবার দেখো খ নম্বরে কি আছে শিক্ষার্থীরা 42 গুণ 5। 42 এর সাথে 5 গুণ করতে হবে। আচ্ছা, এবার আমাকে বলো তো তোমরা কোনটার সাথে প্রথম গুণ করব? 5 এর সাথে 4 আগে গুণ করব না 2 আগে গুণ করব? 2 আগে গুণ করব, কারণ আমরা জানি এককের ঘর থেকে গুণের কাজ করে আসতে হয়। তাহলে 5 দুগুণে কত হয় বলো? 10। তাহলে 10 এর কত বসবে? 0 বসবে। 10 এর 0 বসবে। হাতে কত থাকে? 1 থাকে। 4 5 এ 20 আর 1 এ 21। তাহলে কত হবে? 210। ফাঁকা ঘরে বসিয়ে দাও 210। ঠিক আছে। এবার কি আছে দেখো শিক্ষার্থীরা, 36
ভাগ 4 সমান ফাঁকা ঘর। বলো তো আমরা এখানে কত ঘরের নামটা পড়বো? 4 ঘরের নামটা পড়বো। ভাজক যেটা থাকবে তত ঘরের নামটা পড়তে হয়। ভাজক এখানে 4, 4 ঘরের নামটা পড়ো 36 পর্যন্ত। কত দূর যে 36 হয়? 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36। তাহলে কত দূর যে 36 পেলাম? 9 ঘর যে 36 পেয়েছি। ভাগফল কত হবে? 9 হবে। শিক্ষার্থীরা আমরা আশা করছি তোমরা তিনটাই তুলে নিতে পেরেছো এবং বুঝেছো অঙ্কগুলো। চলো আমরা তাহলে স্লাইডে ফেরত যাই। তাহলে 2 নম্বরে কি আছে দেখে নাও, আমরা দেখে নিই। 2 নম্বরে আছে হচ্ছে নিচের সংখ্যাগুলো ক্রমবাচক পদ্ধতিতে পূর্ণরূপ ও সংক্ষিপ্ত রূপে লিখুন। আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিই। 13 14 15। 13 14 15 এই সংখ্যাগুলো প্রথমে আমরা সংক্ষিপ্ত রূপটা দেখে ফেলি। আমরা কি জানি, কোন সংখ্যা দেওয়া থাকলে তার সংক্ষিপ্ত রূপ লিখতে গেলে ওই সংখ্যাগুলো আগে লিখবো, তারপরে তার পূর্ণ রূপের শেষ অক্ষরটা লিখে দিব। দেখো 13 এর পূর্ণ রূপ আমরা জানি ত্রয়োদশ, লাস্টে তালব্য স, তাহলে 13 পরে তালব্য স, 14 পরে তালব্য স, 15 পরে তালব্য স। এবার আমরা পূর্ণ রূপগুলো একটু মুখে মুখে বলে ফেলি। 13 ত্রয়োদশ, 13 ত্রয়োদশ। আমরা একটু বানান করে পড়ে ফেলি। ত রফলা অন্তস্থ অয়কার দ তালব্য স, ত রফলা অন্তস্থ অয়কার দ তালব্য স, ত্রয়োদশ। চতুর্দশ বানান দেখো, চ তয় রসকারে তু দয়ের রেফ তালব্য স, চতুর্দশ। আবার বলি, চ তয় রসকারে তু দয়ের রেফ তালব্য স, চতুর্দশ। এবার আছে পঞ্চদশ, প ইয় চয়ে যুক্ত দ তালব্য স, পঞ্চদশ। আরেকবার শুনে দেখো, করে দেখো, প ইয় চয়ে যুক্ত দ তালব্য স, পঞ্চদশ। শিক্ষার্থীরা তোমরা তুলে নিয়েছো আশা করছি। এটা আমাদের রিভিশন ক্লাস, আমরা এর আগেও পড়েছি, এটা আবারও আমরা পড়ছি রিভাইজ হিসেবে। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। 3 নম্বরে আছে কি? 3 নম্বরে আছে সংক্ষেপে উত্তর দিন। সংক্ষেপে উত্তর দিন। এখানে ক নম্বরে কি আছে দেখো শিক্ষার্থীরা, গুণের রাশি কয়টি ও কি কি? গুণের রাশি কয়টি ও কি কি বলো তো শিক্ষার্থীরা। আমরা গুণ করব একটাকে, গুণ করব একটা দিয়ে, আর গুণ করার পরে আমরা একটা সংখ্যা পাবো। তাহলে কয়টা রাশি হলো? 3টা রাশি হলো। কি কি আছে দেখো, 3টি, যথা গুণ্য, গুণক, গুণফল। গুণের রাশি কয়টি? 3টি, যথা গুণ্য, গুণক, গুণফল। খ নম্বর দেখো শিক্ষার্থীরা, 1 গজ সমান কত ইঞ্চি? 1 গজ সমান হচ্ছে 36 ইঞ্চি। 1 গজ সমান কত ইঞ্চি? 1 গজ সমান 36 ইঞ্চি। গ নম্বর বলছে একটি সিকি সমান কত পয়সা? একটি সিকি সমান আমরা জানি 25 পয়সা। একটি সিকি সমান কত পয়সা? 25 পয়সা। চলো শিক্ষার্থীরা আমরা এবার 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে আমাদের একটা অঙ্ক কষে দেখানোর অঙ্ক আছে। একটি রিকশার চাকায় 3টি চাকা আছে। একটি রিকশার চাকায় 3টা চাকা আছে। 5টি রিকশায় একত্রে কয়টি চাকা থাকবে? খেয়াল করে দেখো, একটি রিকশায় 3টা চাকা, 5টা রিকশায় বেশি হবে না কম হবে শিক্ষার্থীরা বলো তো? অবশ্যই বেশি হবে। আর বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। আমরা এখানে অঙ্কটা করেছি, বোর্ড থেকে আমরা একটু করে আসি। চলো সমাধান। বলেছে কি, একটা রিকশায় কয়টা, একটা রিকশার চাকায় আছে হচ্ছে 3টা করে চাকা, তাই তো? তাহলে আমরা লিখি, একটি রিকশার কয়টি চাকা? 3টি চাকা। 3টি চাকা। অতএব 5টি রিকশার কয়টি চাকা? 5 গুণ 3টি চাকা। তাহলে কতটা হবে বলো তো শিক্ষার্থীরা? আমরা 5 গুণ 3, 3 5 কত হয়?
3 5 15 হয়, তাহলে চাকার সংখ্যা কয়টা পাবো? 15টি চাকা পাবো, তাই না? উত্তর আলাদাভাবে লিখবো, 15টি চাকা। ঠিক আছে শিক্ষার্থীরা, চলো আমরা এর পরের প্রশ্নে চলে যাই। দেখো এরপরে আমাদের কি প্রশ্ন আছে? চিত্র সহ সংজ্ঞা দিই সমকোণ। আমরা সমকোণের সংজ্ঞা পড়বো আজকে। সমকোণ মানে কি বলতো? সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? আর যে কোণের পরিমাপ 90 ডিগ্রি সেই কোণকে আমরা বলতে পারি সমকোণ। সংজ্ঞা হিসেবে দেখো, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। আবার বলি, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। চিত্রে ক খ গ একটি সমকোণ। আবার দেখো, চিত্রে ক খ গ একটি সমকোণ। শিক্ষার্থীরা, আমরা অন্যান্য দিনও কিন্তু জ্যামিতি বক্সের মাধ্যমে আমরা চিত্রটা আঁকার চেষ্টা করি, আজকেও তাই আঁকবো। চলো আমরা বোর্ডে চলে যাই। শিক্ষার্থীরা, আমি বললাম যে আমাদের বোর্ডে আমরা সমকোণটা আঁকার চেষ্টা করব। দেখো আমরা এর আগেও কিন্তু এই চাঁদা ব্যবহার করেই সমকোণটা এঁকেছিলাম। চাঁদা দিয়ে কি করেছিলাম বলো, মনে আছে তোমাদের? প্রথমে আমরা ভূমিটা এঁকে নিয়েছিলাম, তাই না? ভূমি আঁকার পরে কি করব, এখানে 90 ডিগ্রি কোথায় যাচ্ছে, ভূমি আঁকার পরে 90 ডিগ্রিটা কোথায় যাচ্ছে সেটা আমরা পয়েন্ট আউট করে নিয়ে কি করব, ভালোভাবে আঁকার চেষ্টা করব। দেখো এখানে দেখো 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? এবার চাঁদা দিয়ে হোক আর স্কেল দিয়েই হোক আমরা যোগ করে দিব। ঠিক আছে, এবার এটাকে আমরা মার্কিং করব ক খ গ। এখানে আমরা চাপ দিয়ে এখানে লিখতে পারি 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা এখানে লিখবো কি শিক্ষার্থীরা বলো তো? চিত্রে কোণ ক খ গ একটি সমকোণ। এখানে শুধু সমকোণ দিলেও হবে, আমরা আবার এভাবে কথায় লিখে দিলেও হবে। হ্যাঁ, কথায় লিখে দেওয়াটাই শ্রেয়। ঠিক আছে, ক খ গ একটি সমকোণ। আশা করছি বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। কি আছে স্লাইডে? শিক্ষার্থীরা দেখো, আমাদের আজকে যে ক্লাসটা আমরা করলাম, এই ক্লাসের উপর ভিত্তি করে আমাদের নেক্সট ডে রিভিশন ফিডব্যাক 3 আছে। ঠিক আছে, আমরা আজকে যে পড়লাম, আজকে ক্লাসে যে অঙ্কগুলো করলাম সেই পড়াগুলো কমপ্লিট করে তোমাদের কাছে রিভিশন ফিডব্যাক 3 শীট অলরেডি চলে গেছে, সেই শীট দেখে ফিডব্যাকটা কমপ্লিট করবে। আর এখন আজকে আর কথা না বাড়িয়ে দিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আগামী দিন আবারও ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।